ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, দেশি বিদেশি, ডিমের ডালনা, ডিমের কারি, ডিম দিয়ে অনেক ধরনের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন। কিন্তু আজকে আমি বানাতে চলে এসেছি ডিম দিয়ে একদম দেশি স্টাইলে ডিম চচ্চড়ি, যেটা খেলে আপনার এক থালার জায়গায় দু থালা কিন্তু ভাত অনায়াসে খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের একটা ইউনিক রেসিপি। তো তার জন্য আমাকে সবার প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি 3টে ডিম সেদ্ধ করতে দিলাম। ডিমগুলো সেদ্ধ হোক আর আমি এখানে মশলাগুলো রেডি করে নিই। তো অবশ্যই ডিম চচ্চড়ির মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, আলু লাগবে। আর কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। তো এই যে দেখুন, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো আমি যেভাবে কেটেছি লম্বা লম্বা করে চচ্চড়ির জন্য, ঠিক সম পরিমাণে আমি মাপে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, আদা কুচি এবং লঙ্কা আমি কেটেছি। এর মাঝখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে হাফ হাফ করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে নেব ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। এখানে সর্ষের তেল দিয়ে আমি দেখুন কিভাবে ডিমগুলোকে ছাড়ছি। ডিমগুলোর কুসুমটা যেন নিচের দিকে থাকে, তাহলে কিন্তু তরকারিতে যখন ডিমটা দেবেন তখন কিন্তু কুসুমটা আর বের হবে না। কুসুমটা বেশ টাইট হয়েই ডিমের মধ্যে থেকে যাবে। আর যদি আপনারা উল্টো করে ডিমটা ভাজতে যান তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়েও যেতে পারে। তো বন্ধুরা, আমি এবার উল্টে পাল্টে যেভাবে আমরা ডিম ভাজি সেভাবে কিন্তু ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নেব। ওই তেলের মধ্যেই সবার প্রথমে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা রসুন কুচি। রসুনটাকে হালকা করে বাদামি রং হলেই আমি এর মধ্যে দিয়ে দেব সেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একদম চচ্চড়ি, দেশি স্টাইলে বাটি চচ্চড়ি। তো বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপরে আদা কুচি এবং যে লঙ্কা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বাটি চচ্চড়ি হলে পুরোটা একসাথে মেখে টেকে বসিয়ে দিলে একদমই বাটি চচ্চড়ি হয়ে যেত। তবে এটা আমি শুধু চচ্চড়ি বলছি, যেহেতু ভেজে টেজে আমি বেশ মজিয়ে রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো কুচি। এর মধ্যে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এর মধ্যে কিন্তু আর বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না। এটা আর জিরের গুঁড়ো বা অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। এটা এমনিতে খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে আমি এখানটায় নেড়ে নেব। আমার দেখুন সবগুলোর মোটামুটি মজে এসেছে। যেহেতু কোনো মশলা নেই তাই আমি শুধু এখানে একটু ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর একটুখানি জল দিলাম, দিয়ে এবার একটুখানি ঢেকে দেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ হয়েছে সেদ্ধ। তো দেখুন, নাড়া দিলেই রাঁধুনিরা বুঝে ফেলে যে কোন সবজিটা সেদ্ধ হয়েছে আর কোনটা সেদ্ধ হয়নি। তো যেহেতু একদম মজে গেছে তাই আমার পরিমাণ মতন একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এখানটায় এবার 2 কাপের মতন আমি জল। আপনারা এই চচ্চড়ির মধ্যে যতটা জল রাখবেন বা আপনাদের সবজি সেদ্ধ অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করবেন। তো এবার টকবক টকবক করে ফুটে উঠেছে আমার ঝোলটা। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোর এবং খুব আস্তে হাতে, আলতো হাতে কিন্তু এবার নাড়তে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমটাও বেরিয়ে যেতে পারে। তো দেখুন এখানটায় বেশ
পরিমাণে টকবক করে ফুটে উঠেছে, ডিম সব খুব ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর বন্ধুরা, গরম মশলাটা দেবো না, যেহেতু এখানে ডিম চচ্চড়ি হচ্ছে। তো আমার একদম রেডি হয়ে গেল ডিম আলুর চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা, এটা একবার গরম গরম ভাত আর এইভাবে এইরকম ডিম আলুর চচ্চড়ি একবার করে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন আমার কথা, অসাধারণ, অদ্ভুত এবং ভীষণ দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটির। তো চলুন আমি আজকে আমার মেয়ের থালায় বেড়ে দিই এই ডিম চচ্চড়ি আর ভাত। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানেই। আর চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন নমস্কার।